আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, বর্তমানে বিএনপির একই দুরবস্থা। কারণ এলাকার জনগণ বা দেশের জনগণ এখন আর চাঁদাবাজি, টেন্ডারবাজি ওই ধরনের কিছু আর দেখতে চায় না। 36শে জুলাইয়ে যে জুলাইয়ের ভিতরেও রাজাকারও আছে, আবার রাজাকারের পক্ষে আছে, বিপক্ষেও আছে। তেমন 36শে জুলাই আমরা তো মনে করতেছি যে জামাতে ইসলামী হচ্ছে 36-এর পক্ষে, কিন্তু বিএনপি যে এত বড় একটা রাজনৈতিক দল, তারা কিন্তু আমাদের মনে হইতেছে না যে তারা 36শে জুলাইয়ের পক্ষের লোক। যেমন বাংলাদেশে এখন পর্যন্ত উল্লেখযোগ্য দুইটা ঘটনা, একটা হচ্ছে 1971 সাল, আর আমরা কিছুদিন আগে নিজেরা যেটা দেখলাম 36শে জুলাই, যে ছাত্রদের আন্দোলন। আর 1971 সালের প্রেক্ষাপটে আগে আওয়ামী লীগ বলতো যে জামাতে ইসলাম হচ্ছে রাজাকারের দল, আর এখন যে প্রেক্ষাপটে যে বিএনপি বলে যে জামায়াত হচ্ছে রাজাকারের দল। এখন আমার প্রশ্ন যে 71-এর বিষয়টা আমরা জানি না, আমাদের 71-এ জন্ম হয় নাই, কিন্তু 36শে জুলাই আমাদের সরাসরি চোখে দেখা। কারণ 36শে জুলাই 71 সালে যদি জামাত রাজাকার কিংবা রাজাকার ছিল কি না ছিল ওটা আমরা জানি না, কিন্তু 36শে জুলাইয়ে যে জুলাইয়ের ভিতরেও রাজাকারও আছে, আবার রাজাকারের পক্ষে আছে, বিপক্ষেও আছে। তেমন 36শে জুলাই আমরা তো মনে করতেছি যে জামাতে ইসলামী হচ্ছে 36-এর পক্ষে, কিন্তু বিএনপি যে এত বড় একটা রাজনৈতিক দল, তারা কিন্তু আমাদের মনে হইতেছে না যে তারা 36শে জুলাইয়ের পক্ষের লোক। যেমন তাদের যে বড় নেতা মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে এটা 36শে জুলাই তো আন্দোলনটা হয়েছে কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছে, পরবর্তীতে তো শেখ হাসিনার পালাতে হইলো, বাধ্য হতে হলো। কিন্তু মির্জা ফখরুল বলছে আমরা ছাত্রদের মানে এক্স্যাক্টলি প্রশ্নটা হচ্ছে এই 36-এর আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আমরা এটা আগেও নেই পেছনেও নেই, কিন্তু যখন এটা সফল হয়েছে তখন তারা এই ক্রেডিটটা নিতেছে। তেমনি 71 সালে কি আসলেই জামাতে ইসলাম রাজাকার ছিল, নাকি 36শে জুলাইয়ে যে অবস্থান মানে জামাতে ইসলামের 36শে জুলাইয়ের পক্ষে বিপক্ষে না যে এইরকম ছিল? জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম সাহেব আনমিউট করেন, মাইকটা মিউট আছেন, বলেন কার কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি। সকলকে আমার ধন্যবাদ। আমার প্রশ্ন হলো যে কিছুদিন আগে তারেক রহমান সাহেব উনি বলল যে আমরা যে মানুষে বলতেছে, কিছু কিছু লোকে বলতেছে যে ধান দেখেছি, নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার দাঁড়িপাল্লা দেখবো। এর প্রেক্ষাপটে উনি বললেন যে তারেক রহমান বললেন যে 71-এ মানুষে জনগণে ওই দলটাকে দেখছে, দেখা হয়ে গেছে। তো 71-এ যদি ওই দলটাকে মানুষে দেখা হয়ে থাকে, তো 1991 তো জামাত তো বিএনপির কাছে গেছিল না, উনাদের কাছে গেছিল না, কিন্তু উনারা জামাতের কাছে গেছিল। তো ওই সময় কি উনারা এটা দেখছিলেন না? এটা হলো আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইলো যে এনসিবি কেন জামাতের সাথে গেছে? আপনি এনসিবি এই জন্য গেছে যে বিএনপি জুলাই আন্দোলনের পক্ষে না, এটা কিন্তু ফখরুল বলছিল 18 তারিখ না কত তারিখে বলছিল ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি বলছিল যে যেদিন এই আপনার এর হত্যার জানাজা করে আসার পরে এটা বলছিল উনি যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, এটা হলো ছাত্রদের আন্দোলন। এরপরে আরো কয়েকটা কথা বলছেন যে ফখরুল সাহেব, উনি বলছেন যে আমরা কি ধর্মীয় রাজনীতি করি না, আমরা কি ধর্মে এই কথাটা বলছিল যে আপনার শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তো শরিয়া আইনে যদি ওনারা বিশ্বাস না করে, তো ওনারা কোন আইনে বিশ্বাস করে, আমার এই একটা প্রশ্ন। এই জন্যই আজকে যারা শরিয়া আইনকে বিশ্বাস করে, এই জন্য আমি ভাবছি যে শরিয়া আইনকে যারা বিশ্বাস করে তারাই আজকে জামাতের পক্ষ নিতেছে।
জামাতের পক্ষে আসতেছে। জি জি ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, বলেন। মনির ভাই, আপনি সহ সকল অতিথিদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হইল যে আপনারা এই যে নির্বাচন নিয়ে কথা বলতেছেন বা তিনজনের কথা বলছেন, আমরা শুনছি 92-91 সালে নির্বাচনে জামাত 17 থেকে 18টা সিট পাইছিল। তখন দেখা গেছে জামাতের 12.5% উপরে ভোট ছিল। এখন হচ্ছে 2024 সাল, তাহলে এখন জামাত কিন্তু আগের জায়গায় নাই, এটাকে মাথায় নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো ভাই, যখন আমরা টকশোতে আসতাম হাসিনা খুনির আমলে, তখন দেখা গেছে বিএনপি প্রশ্ন করতো, জামাত প্রশ্ন করতো, করার পরে ওই যারা অতিথি থাকতো আওয়ামী লীগের, তারা বিদেশে তারা ওই টকশো থেকে হয়তো চলে যাইতো, অথবা কইতো যে এগুলা সব মানে বিভিন্ন ধরনের কথাবার্তা ত্যাগ লাগাইতো। এখন হুবহুব একে নিয়ম চলছে টকশোতে। যখন টকশোতে কথা বলা হয়, তখন এই বড আইডি, এই আইডি, হে আইডি, বিভিন্ন লাইনের কথাবার্তা বলে বিএনপির লোকজন। তো আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, বর্তমানে বিএনপির একই দুরবস্থা। কারণ এলাকার জনগণ বা দেশের জনগণ এখন আর চাঁদাবাজি, টেন্ডারবাজি ওই ধরনের কিছু আর দেখতে চায় না। আজকে কারণ বাজার কি হয়েছে ভাই? আজকে তো আপনারা ভিডিওটা দেখছেন কি না কে জানি, কারণ বাজারে আজকে যে মারামারি, যেভাবে সন্ত্রাসী যাই দোকানদারকে যেভাবে মার দিছে, তাইলে এই মায়ের বড় কি বিএনপির কি মানুষে ভোট দিব? আর দ্বিতীয় কথা হলো, আমাদের ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, ও আমাদের ছেলের সমতুল্য। কারণ বাজারে যে মাইরটা দিছে এটা কি বিএনপির লোকরা যে মাইর দিছে, এটা কি প্রমাণ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ভিডিও আছে। ওইখানে ভিডিওর মধ্যে বলতেছে তাকে আগে চাঁদার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই যুব দলের সভাপতি ছিল, এই যুব দলের সভাপতি ছিল। এখানে দেখা গেছে তাকে আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সে বহিষ্কার করে এখন আরো প্রভাব বিস্তার করে কারণ বাজারে চাঁদাবাজি করতেছে এবং কারণ বাজারের লোকজনকে মারতেছে। বিভিন্ন সংবাদে আজকে বিভিন্ন খবরে মিডিয়ায় যেগুলো প্রচার করতেছে, তো ভাই এগুলো তো আপনারা দেখার কথা। তাহলে এই চাঁদাবাজকে জনগণ কেন ভোট দিবে? সামনের ভবিষ্যৎ তো মানুষে এইভাবে ভোট দিলে মানুষ অন্ধকারে থাকবে, মানুষ আলোর পথ দেখতে চায়। এখন আমার কথা হলো, আজকে আমরা খবরে দেখছি আপনাদের আপনাদের কাছে প্রশ্ন, তিনজনের কাছে আমার প্রশ্ন। শেষ আমার প্রশ্ন হইলো, আমাদের দেশের নেত্রী, জনগণের নেত্রী, সবাই ওনাকে ভালো জানে, আমরা ওনাকে ভালো জানি, সবাই ভালো জানে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ না সুস্থ, বা উনি কি আদৌ কি জীবিত না মৃত, এটা আমরা জানি না। তবে ওনার যে টিপ নিয়ে আজকে যে মনোনয়ন দাখিল করলো, এটা কি বিএনপি কি সঠিক কাজ করছে নাকি সঠিক হয় নাই, এ নিয়ে কিছু কথা আমরা শুনতে চাই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মনির সাহেব আনমিউট করেন, বলেন। জি ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। জি, আমি তিনজনকে ছোট করে 3টা প্রশ্ন করব। জামান ভাই বলেছেন যে এনসিপি জামাত জোটে অংশগ্রহণ করায় ওরা আত্মহত্যা করেছে। আমি জামান ভাইকে প্রশ্ন করতে চাই, 7 দলীয় জোট গঠন করে, মন্ত্রী পরিষদ গঠন করে, জাতীয় পতাকা তাদের গাড়িতে দিয়ে বিএনপি কি পুনর্জন্মগ্রহণ করেছে কিনা? ইমরান ভাইয়ের কাছে বিশ্লেষণ করতেছি যে 3 জন মুক্তিযোদ্ধা জামাতকে সমর্থন দিয়েছে, 2 জন যোগদান করেছে, কর্নেল ওয়ালি সমর্থন দিয়েছেন ওনাদের পুরো দলবল দিয়ে। তা আপনি কি মনে করেন না যে 71-এর যে তকমা বা 71-এর যে চেতনা বিরোধী কথা বলা হচ্ছে জামাতের বিরুদ্ধে, এটা এখন আর ভূমি টিকবে না? এবং এই জুলাই সনদের পক্ষে যে নির্বাচন হবে গণভোট, হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এই কারণে, এবং এই এনসিপির কারণে, কারণ আর এনসিপি তো ওনাদের নিজস্ব মার্কায় ভোট করবে। মৌলানা সাহেবের কাছে, প্রিন্সিপাল মৌলানা সাহেবের কাছে প্রশ্ন, যে নীতির ভিত্তিতে যে সকল ইসলামী দলের ভোট হবে এক বাক্সে, এই নীতি কি শেষ পর্যন্ত অটুট থাকবে কিনা? ধন্যবাদ সবাইকে।